আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন, আমি অনলাইনে ৩০০ টাকার জুয়া খেলে ২১৬ টাকা পেয়েছি। তো এখন এই টাকাটা আমি কি করব? এটা কি আমার জন্য হালাল হবে নাকি দান করে দিতে হবে? আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আমাদের অনেকের সাথে হয়ে থাকে কিন্তু। অহরহর মানুষ আমরা জুয়ার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। দেখলে মনেই হয় না বিভিন্ন ডক্টর আছেন, ডাক্তার চেম্বারের মধ্যে বসে জুয়া খেলতেছে, মোবাইলের মধ্যে টাকা ঢোকায়। অনেক ফ্যাক্টরিওয়ালা, অনেক বাড়িওয়ালা, অনেক গাড়িওয়ালা, অনেক শিল্পপতিও জুয়ার মধ্যে আসক্ত। তারা তো কেসিনো খেলে বিভিন্ন বড় বড় জায়গায় গিয়ে। তাছাড়া এখন জুয়া খেলাটা আরো সহজ হয়ে গিয়েছে মোবাইলের মধ্যে। কি জামানা আসলো! আগে যেমন কয়েকজন বসে বসে তাস খেলতো, এখন তো আরো কত আধুনিক হয়ে গেছে। মোবাইলের মধ্যে তাস খেলা যায়, দাবা খেলা যায়, জুয়া খেলা যায়, আরো হাজারো ধরনের কত রং তামাশা। যাই হোক, সেটা ভিন্ন কথা। তো মোবাইলের মধ্যে যদি কেউ জুয়া খেলে, তো এই জুয়া নিজে যে খেললো, জুয়া খেলা এটা হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এটা হচ্ছে কোরআনের মূল নীতি আর কি। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আল্লাহ পাক মদ এবং জুয়াকে হারাম করেছেন। আল্লাহু আকবার। তো যে জুয়া খেলে, জুয়ার কাজে সাহায্য করে, সাক্ষী দেয়, সবাই গুনাহগার। এই জন্য আমরা অনলাইনে কেউ জুয়া খেলবো না। আর জুয়া খেলে টাকা ঢুকায়া, টাকা যদি কেউ লাভ করে, এবং মনে করেন ৩০০ টাকা যে প্রশ্নটা আসছিল, ৩০০ টাকার জুয়া খেলে সে ২১৬ টাকা আবার লাভ পেয়েছে। তো যেটা গিয়েছে ওটা ছেড়ে দেন আল্লাহর রাস্তায়। আপনি ভুল করেছেন, তওবা করেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন, এবং যেটা ২১৬ টাকা এনেছেন ওটা আল্লাহ পাকের রাস্তায় আপনি দান করে দেন। তবে সওয়াবের আশা রাখা যাবে না, কারণ এটাও গুনাহের টাকা। যেহেতু এসেছে, ফকির মিসকিনকে দান করে দেন। এটা মসজিদ মাদ্রাসায় দান করবেন না, ফকির মিসকিন যারা আছে তাদেরকে দান করে দিবেন, তবে সওয়াব হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, এভাবেই আমরা চালিয়ে যাব, গুনাহ যেন না করি, এবং যা করেছি তওবা করব। আল্লাহ পাক মদকে ৩ ভাবে হারাম করেছেন। প্রথমে বলেছেন, তোমরা আয়াত ৩টা, মানে একটু সময় লাগবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। যাই হোক, সেটা আমি বললাম না। ৩ ভাবে আল্লাহ পাক মদকে হারাম করেছেন, আমি এটা বললাম না, অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি। যাই হোক, এটা অন্য দিকের আলোচনা। যাই হোক, আমি মূল আয়াতটা বলেছি, এটা হারাম হারাম হারাম, হারাম খাওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।